দোল উৎসবের আর মাত্র কয়েকদিনই বাকি, আর এই দোল উৎসবকে কেন্দ্র করেই বিভিন্ন জায়গায় চলছে বসন্ত উৎসব। আজ 8ই মার্চ 2025 ট্যাংরার অ্যাক্টিভ অ্যাক্রেস পরিবারের তরফ থেকে হোলি, ধাপ ও বসন্ত উৎসবের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কমপ্লেক্সের সমস্ত মানুষ একত্রিত হয়ে আনন্দে উৎসবে মেতে উঠেছিলেন। এছাড়াও এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে এই দিন। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। বসন্ত উৎসব আমরা এই বছর প্রথম শুরু করেছি। এর আগে আমরা হোলিকা, যেটা ধাপ উৎসব হয় আর কি, যেটা আপনাদের হোলির আগে নর্থ ইন্ডিয়ান কমিউনিটি যেটা ধাপ উৎসব বলে, সেটাই হতো এখানে আর কি এতদিন ধরে। তো আমরা এই বছর বসন্ত উৎসব এই প্রথমবার শুরু করেছি। আমাদের ইচ্ছা ছিল যে ট্র্যাডিশনাল ডান্স আর কিছু গান দিয়ে এটা উদযাপিত করব। তো এটা প্রথমবার আমরা এখানে স্টার্ট করেছি। তো এই আজকে এখানে কি কি হচ্ছে? আমাদের ডান্স পারফরমেন্স আপনি দেখতে পাচ্ছেন। এরা তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমির এক্স স্টুডেন্ট, ওনাদের সাথে অ্যাসোসিয়েটেড আছে। তারা ডান্স পারফরমেন্স স্টার্ট করবে। কিছু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকেও এসছে স্টুডেন্ট, তারা নিজেদের মতো, যারা ফ্রিল্যান্সার, তারা নিজেদের মতো গান করেছে, ডান্স করেছে। এইভাবেই একটা আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেখানে আমরা এইভাবে আমাদের নিজস্ব স্টাইলে একটা বসন্ত উৎসবকে উদযাপিত করতে পারি। আপনারা তো অন্যান্য বা সামাজিক কাজ বা ধর্মীয় কাজও পালন করেন, সেগুলো আমাদের সামাজিক মানে প্রত্যেক কটা ইভেন্ট আমরা এখানে পালন করি। মানে আপনি ধরুন দুর্গাপুজো থেকে শুরু করে, দিওয়ালি থেকে শুরু করে, ঈদ মিলন উৎসব হয় এখানে, লোরি পর্যন্ত হয়, ক্রিসমাস ইভ আছে, নিউ ইয়ার সেলিব্রেশন। মানে 12 মাসে বাঙালিরা যে বলে না 13 পার্বণ, আমরা আক্ষরিক অর্থে সেটা এখানে ফুলফিল করে থাকি। আপনারা আসবেন আর দেখবেন ভালো। জায়গাটা কোথায়? জায়গাটা ট্যাংরা অ্যাক্টিভ একার্স রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এটা ক্যালকাটা, ইস্ট ক্যালকাটার মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, ক্যালকাটা 15 আমাদের পিনকোড নাম্বার। আপনি অনুষ্ঠানে বিশিষ্ট কি কোনো মানুষ আসছে? না, আমাদের রেসিডেন্টস কিছু আছে বিশিষ্ট মানুষ, তারা নিজেদের মতো এখানে আসছে। তারা প্রচণ্ড ওয়েল নোন, আপনারা মানে যে যার নিজস্ব ক্ষেত্রে, কিন্তু আমরা তাদের নাম নিতে চাই না আর কি। আপনি দেখতেই পারবেন এখানে। আপনার নাম আর ডেজিং? আমার নাম অভিজিৎ দত্ত, আমি একজন ভলেন্টিয়ার মতো। ওকে, থ্যাংক ইউ। দেখুন, এটা দিস ইজ অ্যাক্টিভ একার্স। অ্যাক্টিভ একার্স হলো এটা একদম সেন্ট্রালি প্লেস ট্যাংরার মধ্যে রেসিডেন্সটা। আমাদের প্রতিটা অকেশনেই কিছু না কিছু এরকমভাবেই হয়, সে হোলি হোক, ঈদই হোক, দুর্গাপুজোই হোক, সরস্বতী পুজোই হোক। আর অ্যাক্টিভ একার্স ইজ ভেরি ফেমাস এটা পার্টিকুলারলি এইসব জিনিসের জন্যই। আমাদের ধাপ বলে একটা প্রোগ্রাম হবে, ঠিক এটার পরেই হবে। ওটা পুরোপুরি যে হোলির আগে যে রাজস্থানি যেরকম পুরো ড্রেস, তারপর ধরুন যেভাবে গান বাজনা, ঠিক ওইভাবে হয়। তো দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার আমরা ভাবলাম যে যেহেতু সব কিছু হচ্ছে, তাহলে কেন না এবার বসন্ত উৎসবটাও আমরা ঠিক সেইভাবেই শুরু করি, যেভাবে শান্তিনিকেতনে সেলিব্রেটেড হয়। তাই জন্য আমরা এখানে ফার্স্টে আমরা আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন। আর ডিফারেন্ট ড্রেসে সব মহিলারা আসবে, ডিফারেন্ট এই হোলির গান গেয়ে তারা সবার সাথে যেভাবে আবির উড়িয়ে আমরা খেলি, সেইভাবে খেলবো আমরা। তারপরে কিছুক্ষণ পরে তনুশ্রী শঙ্কর ট্রুপেরও একটা পুরো বড় পারফরমেন্স আছে। তো ইটস আ বিগ পারফরমেন্স, আপনারা দেখতে পারবেন। আমরা বলবো আপনাদের ক্লিপও নিয়ে নেবেন আপনারা। ইটস আ ভেরি বিগ পারফরমেন্স ফর অ্যাক্টিভ একার্স। এই অকেশনটা, এই বসন্ত উৎসবটা আমরা এই প্রথম বছর করছি। আদারওয়াইজ হোলি আমরা সেলিব্রেট করি, আমরা খুব বড় করে আমাদের যে হোলিকা দহন যেটা হয়, হোলির ঠিক আগের দিনে যে ন্যাড়া পোড়া যেটাকে আমরা বাঙাল, ওইটাও আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। আপনার নামটা? আমি ডক্টর শর্মিলা। বসন্ত উৎসব কি বলবেন? হ্যাঁ, এই প্রথমবার আমাদের অ্যাক্টিভ একার্সে বসন্ত উৎসব সেলিব্রেশন হচ্ছে। আর সেই রবীন্দ্রনাথের কথায় বলি, আজ তোমার রঙে রং মিলাতে হবে। তো সেই আনন্দে শান্তিনিকেতনের যে এনভায়রনমেন্টটা, সেটা আমরা এখানে কিছুটা আনার চেষ্টা করছি। নিশ্চয়ই অতটা পারবো না, তবু কিছু তো এখানকার মানে তনুশ্রী শঙ্করের গ্রুপ এসছে, আরও এখানকার বাচ্চারা কিছু বলবে, তাতেই আমরা আনন্দ উপভোগ করবো।